আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। আর আজকে এই যে এখানে পানি দিলাম না, এই পানিটা দেওয়া যাবে না, কারণ শিবন ওই জায়গায় এই যে কবুতরে যাতে বাইরের জনিত রোগ না হয় সেই জন্য ওই ইয়ের পানি দিয়ে দিচ্ছে, পটাশের পানি না। তো আজকের যে ব্লগ ভিডিওটা করতে চাইতেছি, আসলে এই ভিডিওটা আমার মনে হয় যে আসলে দুঃখজনক একটা বিষয়। কারণ এরকম কোনো দিন হয় নাই যে কবুতরের বাচ্চা নিয়ে আর কি, এই যে আমাদের এই যে উপরের ঘরটা, কবুতরের বয়স প্রায় 13 বছরের কাছাকাছি হবে। তো এই কবুতরটা মনে করেন যে বাচ্চা ফুটে গেছে গা, এই বাচ্চা মনে করেন যে বাচ্চার বাবারে আটকা লাগিয়েছে। তো বর্তমানে আমাদের পাইরিটা আছে, আসলে এই দেন কতটুকু কতটুকু বাচ্চা, এই বাচ্চার বাবারে আটকা লাগে। কেমনটা লাগে আপনাদেরই কোন, যে আপনারা কি কমেন্ট করবেন। কারণ যারা লোভী তাদের লোভ আসলে সামলানো যায় না। কত ছোট বাচ্চা, এই ছোট বাচ্চারে আটকা ফেলাই দিচ্ছে। আমি আসলে ঘরের মধ্যে এটা এই জন্য দেখালাম, কারণ না দেখালে আপনারা আসলে বুঝবেন না। একবারে কিন্তু ছোট বাচ্চা, মানে চোখে ফুটে নাই, তার আগে আটকা ফেলাই দিচ্ছে। তো অবশ্যই ওরা যদি বাইসা থাকে তাহলে মনে করেন যে কবুতরটা আসবে, ফিরে আসবো। আর যদি মনে করেন যে জব করে খাওয়া দেয় তাহলে এটা সম্ভব না। কেননা একবারে কিন্তু ছোট বাচ্চা, এর পাইরে একটা পাইরে আছে বর্তমানে। পাইরিটা মনে করেন যে আমি ভাবতেছি যে কি খাওয়াবো কি খাওয়াবো। তো পাইরি তো মনে করেন যে ওইরকম আর কি, এই এই কবুতরটা যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গা, মানে মুরগিটা ঘরের মধ্যে যাবো আর মনে করেন যে ই করবো, খারাপ ধরাই তো আইতাছি না। এই কবুতর গুলা কাদা মারা মানে এই মুরগিটাই। মানে অবাক তুমি কবুতরের কষ্ট এমনিতে মনে করো এটা আটকা রেখে দিই। আমার একটা কবুতর আছে, আমি খুব মনে করেন যে খুব খারাপ লাগতেছে কবুতরটার জন্য, কারণ ওইটা আমার পাললে সবচেয়ে প্রথম কবুতর ছিল। মানে আর সবগুলা যেগুলা আছিল ওগুলা মারা গেছে বা চলে গেছে এরকম। আর এইটা আসলে মনে করেন যে একমাত্র কবুতর যেটা যেটা মনে করেন যে এই কবুতরটা মনে করেন যে বয়স্ক কবুতর আসছিল। তো আমার একটা অফুরন্ত ভালোবাসা ছিল এর প্রতি। তো শিপনও মনে করেন যে খুব রাগান্বিত, কারণ কবুতরটা কি আটকাইলো আসলে। শিপনও খুব দুঃখ প্রকাশ করতেছে। মানে এই 3 জোড়া ঘরের খুব বাচ্চা ফুটছিল, এই এক জোড়া, তারপরে এই যে এই এক জোড়া দেখেন, এটার ভিতরে কিন্তু বাচ্চা আছে, ওই যে দেখলে বোঝা যাবো। এখানকার মনে করেন যে কবুতরে ঠিক মতো না খাওয়াইলে কিন্তু কবুতর বড় হবে না। আর এই যে এ পাশের এক জোড়া, এই যে দেখেন এই সাইজের কবুতর যদি বাবা আটকায়, তাহলে ওর উপরে আল্লাহ জানি কত ফালা একটা বদ্ধ করে দিলাম। তো এই জোড়ার বাচ্চা খালি করে দিছি। তো এখন বর্তমানে এই যে ঘুষিয়ালা আছে, এই যে এটা এক জোড়া, এই নিচের মনে হয় বাচ্চা ফুটার কথা, কারণ গতকালকে আমি দেখলাম যে
এটা করতেছে, বাচ্চা ফোটার কথা মনে হয়। এটা 1 জোড়া 2 জোড়া। আর এই যে এই পাশে আছে, এটার কি খবর? এইটা তো বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ। এটার মনে করেন যে আপনার, তারপরে এই ওই যে ওই পাশে তো কবুতরের বাচ্চা আছে, আজকে হাটে নিয়ে যাবো শিবন। আর এই পাশে যে বাড়িটা মনে করেন যে আমরা নতুন নিয়েছি, এরা বাদ দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখানকার মনে করেন যে অনেকটাই এখানকার কিন্তু আমাদের কবুতর নিচের খাবারটা একটু অনেকটাই কম খায়, কেননা নিচের খাবারের কোনো প্রয়োজন নাই, কারণ বাহিরে যে খাবার দাম আছে নেওয়া, নিচে আদা দিলেই যে কিন্তু খায় না। কালকে মা আউস করে এই যে ভুট্টার গুঁড়া দিচ্ছে, ভুট্টার গুঁড়া কিন্তু এই যে বাসার কবুতর গুলা খায়, তো ওইটা মনে করেন যে খায় নাই। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে দেখাতে পারি। তো আপনারা কেউ মিস করবেন না। তো সবাই দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।